ওয়েলকাম ইউ টু ইংলিশ নিউজ ক্লাসরুম। আমাদের একটা বড় সমস্যা হলো আমরা ইংলিশ যে ওয়ার্ড মিনিংগুলো পড়ি ওগুলো ভুলে যাই। এটা ভুলে যাওয়াটা স্বাভাবিক, যেমনভাবে পড়ি। কারণ হচ্ছে আমরা যদি ওয়ার্ড মিনিংগুলো একটা একটা ওয়ার্ড হিসাবে পড়ি তাহলে আমরা ভুলতেই থাকবো। সবথেকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমাদের ওয়ার্ড মিনিংগুলো পড়তে হবে, কিন্তু সেটা কোনো গল্পের মধ্যে হোক কিংবা কোনো একটা নিউজের মধ্যে হোক, মানে কোনো একটা কনটেক্সটের উপর পড়তে হবে। আমরা যদি কনটেক্সট ওয়াইজ পড়ি তাহলে দেখবে, আর অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবে আর অবশ্যই ভুলবে না। তো আমরা আজকে যেমন একটা আর্টিকেল পড়বো, প্রতিদিন যেমন পড়ি সেরকমই কিছু নতুন নতুন ওয়ার্ড শিখবো। যেমন ধরো ক্যারিড আউট, হয়তো জানো এটা। আরও ইনভোকড, ডিসেসিভ, কসেন, এসকেলেটিং, টেনসেন, প্রভোকেটিভ, কনসিকুয়েন্সেস বা ক্যালিব্রেটেড, ইন্টেলিজেন্স ড্রিভেন রেসপন্স। এই সমস্ত ওয়ার্ডগুলো দেখবে যখন কনটেক্সটের মধ্যে পড়ছো তখন দেখবে অটোমেটিক একটার পর একটা মনে থেকে যাচ্ছে। আবার ধরো একটা নিউজের পর আবার একটা যখন পড়বে তখন অটোমেটিক তোমার মনের মধ্যে গেঁথে যাবে। বেশ, আর কথা না বলে চলো আমরা নিউজটা পড়ে নিই। হেডলাইনটা দেখো, ডোন্ট টেস্ট ইন্ডিয়া। ইন্ডিয়াকে টেস্ট করতে যেও না। টেস্ট করতে বলতে কি, মানে ইন্ডিয়াকে জল মাপতে যেও না, ইন্ডিয়া কতটা পারে না পারে। রাজনাথ ওয়ার্ন করলেন বা সতর্ক করে দিলেন। আফটার, কিসের পরে? পাকস কলকাতা স্ট্রাইক থ্রেট। পাকিস্তান যখন বলল যে কলকাতাতে আমরা স্ট্রাইক করতে পারি, কলকাতাতে আমরা আঘাত করতে পারি, কলকাতাতে আমরা আক্রমণ করতে পারি, তারপরে তিনি বললেন। খবরটা লিখছেন ফরবিন্দর সিন্ধু, নিউ দিল্লি, 7 এপ্রিল থেকে। ডেজ আফটার পাকিস্তান ডিফেন্স মিনিস্টার খাওজা আসিফ থ্রেটেন্ড। আচ্ছা, কয়েকদিন পর খাওজা আসিফ, পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার, তিনি যে থ্রেট করলেন। কি থ্রেট করেছিলেন? টু স্ট্রাইক, ইনফিনিটিভ হয়ে আছে, কলকাতাকে তিনি আক্রমণ করবেন। ইফ, যদি, ইন্ডিয়া ক্যারিড আউট, ইন্ডিয়া চালায় বা সম্পন্ন করে, এনি ফলস ফ্ল্যাগ অপারেশন, মিথ্যা অজুহাতে যদি কোনো অপারেশন চালায়। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনভোক, তখন ডিফেন্স মিনিস্টার কী করলেন? আমাদের ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং ইনভোক, স্মরণ করিয়ে দিলেন দ্য ডিসেসিভ, চূড়ান্ত 1971 ওয়ার, 1971 সালের যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের কথা মনে করিয়ে দিলেন। অ্যান্ড দ্য বার্থ অফ বাংলাদেশ, এবং যে বাংলাদেশ নতুন একটা দেশের জন্ম হয়েছিল সেটার কথাও মনে করিয়ে দিলেন। টু কশন, যাতে সতর্ক করে দিতে পারে ইসলামাবাদকে এগেনস্ট এক্সকেলেটিং মানে বাড়িয়ে দেওয়া, এক্সকেলেটিং টেনশন, মানে টেনশন যাতে এক্সকেলেট না করতে পারে সেই জন্য ইসলামাবাদকে সতর্ক করে দিলেন আগে থেকে। কে? আমাদের রাজনাথ সিং, আমাদের ডিফেন্স মিনিস্টার। পাকিস্তানস ডিফেন্স মিনিস্টার শুড নট হ্যাভ গিভেন সাচ প্রভোকেটিভ স্টেটমেন্ট। পাকিস্তানের যে ডিফেন্স মিনিস্টার, ওনাকে এমন প্রভোকেটিভ মানে উত্তেজনাকর এমন স্টেটমেন্ট দেওয়া উচিত হয়নি। এটা কে বলছেন? যাই হোক, কে বলছেন এটা দেখো, কোর্টের মধ্যে এখনও কোর্ট শেষ হয়নি। 55 ইয়ার্স এগো, 55 বছর আগে, দে সাফার্ড, তারা ভুগেছিল, পাস্ট টেন্সে আছে। দ্য কনসিকুয়েন্সেস মানে কোনো একটা কাজ করেছিল তার ফল ভুগেছিল। তাহলে কনসিকুয়েন্সেস মানে কি? ফলাফল বা পরিণতি ভোগ করা। হোয়েন পাকিস্তান ওয়াজ ডিভাইডেড, যখন পাকিস্তানকে ভাগ করে দেওয়া হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে দেখো, পাকিস্তান ওয়াজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, দুটো পার্টে। ইফ দে ট্রাই টু কাস্ট অ্যান আই, যদি তারা চোখ দিয়েও তাকায়, অন বেঙ্গল, বাংলার দিকে, অনলি গড নোজ, ঈশ্বরই জানে, হাউ মেনি পার্টস পাকিস্তান উইল বি ডিভাইডেড ইন্টু দিস টাইম, এখন এবার আর ক পার্টে ভাগ করে দেওয়া হবে। সিং সেড, এটা সবটাই রাজনাথ সিং বললেন। এটা কি? ডাইরেক্ট স্পিচে আছে। অন স্যাটারডে, শনিবারের দিন, আসিফ হ্যাড সেড, আসিফ বলতে ওদের ডিফেন্স মিনিস্টার বলেছেন, দ্যাট পাকিস্তান উড অ্যাটাক, পাকিস্তান অ্যাটাক করবে ইন্ডিয়ার কলকাতাতে। ইফ দ্য নেইবার, যদি প্রতিবেশী দেশ অর্থাৎ ইন্ডিয়া, অ্যাটেম্পটেড এনি ফলস ফ্ল্যাগ অপারেশন, যদি ইন্ডিয়া ফলস ফ্ল্যাগ কোনো অপারেশন করে, যেমন ধরুন ওরা নির্দেশ করছে অপারেশন সিন্দুরের দিকে। ইফ ইন্ডিয়া ট্রাইস টু স্ট্রেচ এনি ফলস ফ্ল্যাগ অপারেশন দিস টাইম, এবার যদি ইন্ডিয়ার কোনো ফলস ফ্ল্যাগ অপারেশন চালাতে চাই, দেন গড উইলিং মানে আল্লাহ জানে, উই উইল টেক ইট টু কলকাতা, আমরা কলকাতা পর্যন্ত নিয়ে যাবো ব্যাপারটা। ইন ইন্ডিয়া, ইফ ইন্ডিয়া, যদি ইন্ডিয়া, প্ল্যান সাম ফলস ফ্ল্যাগ অপারেশন, যদি ফলস ফ্ল্যাগ অপারেশন প্ল্যান করে চালাতে চাই, থ্রু দেয়ার ওন মেন, মানে ইন্ডিয়ার লোকদের দিয়েই চালাতে পারে, অর থ্রু দ্য পাকিস্তানি পিপল ইন দেয়ার ডিটেনশন, মানে তাদের ওখানে যে বন্দি পাকিস্তানি আছে তাদেরকে দিয়ে যে চালাতে চায়, বাই প্ল্যান্টিং বডিজ সামহোয়ার, কোথাও হয়তো বডি রেখে দিয়ে, অ্যান্ড ক্লেমিং দে ওয়ার টেরোরিস্ট, এবং বলে যে এগুলো টেরোরিস্ট, হু হ্যাড ডান সো অ্যান্ড সো, যদি তারা বলবে
মানে ইন্ডিয়া বলবে যে তারা এই করেছে ওই করেছে, তখন কি করবে পাকিস্তান উইল টেক ইট টু কলকাতা, পাকিস্তান কলকাতা পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আসবে বা কলকাতায় স্ট্রাইক করবে, এরকম বলছে। কে বলছেন? আসিফ হ্যাজ সেড দিস, আসিফ এই কথাগুলো বলেছেন স্পিকিং টু মিডিয়া ইন সিয়ালকোটে তখন মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন। কি আসিফ, নামটা মনে পড়ছে না, এমন একটা নাম, কি যেন আসিফ খাউজা আসিফ, KHWA, খাউজা আসিফ। এর আগে অ্যাড্রেসিং এ সৈনিক সম্মান সম্মেলন ইন কেরালাতে একটা সৈনিক সভায় সিং উল্লেখ করেছেন, অর্থাৎ রাজনীতি সিং উল্লেখ করেছেন অপারেশন সিন্দুরের কথা। হুইচ হি সেড, ওতে তিনি বলেছিলেন, কি বলেছিলেন? ব্রট পাকিস্তান টু ইটস নিডস, পাকিস্তানকে একদম হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া হয়েছিল। ইন জাস্ট 22 মিনিট, 22 মিনিটে। অ্যান্ড ওয়ান্ট দ্যাট, এবং সতর্ক করে দিয়েছেন যে ইন্ডিয়াস রেসপন্স উড বি আনপ্রেসিডেন্টেড, ইন্ডিয়ার এখন যদি এরকম পাকিস্তান কিছু কাজ করে তাহলে ইন্ডিয়ার যে রেসপন্স হবে বা প্রতিক্রিয়া হবে সেটা হবে আনপ্রেসিডেন্টেড, নজিরবিহীন, বা যেটা আগে থেকে কেউ কল্পনাই করতে পারে না। অ্যান্ড ডিসিসিভ মানে কি, মানে যেটা চূড়ান্ত। ইন পাকিস্তান অ্যাটেম্পট এনি মিসঅ্যাডভেঞ্চার, যদি পাকিস্তান কোনো অবিবেচনামূলক কাজ করে ফেলে, অ্যামিডস দ্য অনগোয়িং কনফ্লিক্ট, অ্যামিড মানে কোনো কিছুর মধ্যে, অনগোয়িং কনফ্লিক্ট ইন ওয়েস্ট এশিয়া এখন কনফ্লিক্ট চলছে জানো, এদিকে আমেরিকা আজ ইসরায়েল, আর এদিকে আক্রমণ করেছে ইরানের উপরে। সিং বলেছেন আওয়ার নেইবার, আমাদের প্রতিবেশী অর্থাৎ পাকিস্তান, ইন দ্য কারেন্ট সিচুয়েশন বর্তমান যে পরিস্থিতি চলছে, ক্যান কমিট করতে পারে এনি মিসঅ্যাডভেঞ্চার, হয়তো বিবেচনাহীন কোনো একটা কাজ করে দিতে পারে। ইফ ইট ডাজ সো, যদি সেটা করেই ফেলে তাহলে কি হবে দেখো, ইন্ডিয়াস অ্যাকশন উইল বি আনপ্রেসিডেন্টেড, ইন্ডিয়ার অ্যাকশন হবে আনপ্রেসিডেন্টেড, এর আগে এই অভূতপূর্ব মানে অ্যাক্সিডেন্ট মানে অভূতপূর্ব ঘটনা ঘটে যাবে, অ্যান্ড ডিসিসিভ এবং চূড়ান্ত ঘটনা ঘটবে। ইন্ডিয়া লঞ্চড অপারেশন সিন্দুর ইন আর্লি মে 2025, ইন্ডিয়া মে মাসের প্রথম দিকে অপারেশন সিন্দুর লঞ্চ করেছিল। অ্যাজ ক্যালিব্রেটেড মানে সুনিয়ন্ত্রিত, ইন্টেলিজেন্স ড্রিভেন, একদম ইন্টেলিজেন্স ড্রিভেন বলতে বিভিন্ন রকম খবর টবর নিয়ে কোথায় কী আছে একদম ক্যালিব্রেটেড সুনিয়ন্ত্রিত যে রেসপন্স করেছিল কি হিসাবে, অপারেশন সিন্দুর নাম দিয়ে, টু ডেডলি পেহেলগাম টেরর অ্যাটাক, মানে গণহত্যাকারী যে তোমার পেহেলগাম টেরর অ্যাটাক হয়েছিল অন 22 এপ্রিল, 22 এপ্রিল যেটা ঘটেছিল তার প্রতিক্রিয়া হিসাবে। ইন হুই যাতে 26 সিভিলিয়ানস ওয়ার কিল্ড, যেখানে 26 জন সাধারণ মানুষকে হত্যা করে দেওয়া হয়েছিল ইন জম্মু অ্যান্ড কাশ্মীরে। বিনোদপূর্ণ একটা অপারেশনে ইন্ডিয়া ক্যারিড আউট স্ট্রাইক এগেনস্ট 9 টেররিস্ট ক্যাম্প, 9টা টেররিস্ট ক্যাম্পের উপর অ্যাটাক করেছিল। এবার সব ক্যাম্পগুলোর নাম দেওয়া আছে, ব্লা এগুলো আর পড়তে হবে না, ঠিক আছে। ওকে, এবার দেখো যে ওয়ার্ডগুলো আমরা শিখলাম একবার ঝরঝর করে দেখে নাও। ক্যারিড আউট মানে সম্পন্ন করা, ফলস ফ্ল্যাগ অপারেশন মিথ্যা অজুহাতে অভিযান চালানো, ইনভোকড মানে কি স্মরণ করিয়ে দেওয়া, ডিসিসিভ মানে চূড়ান্ত, কশন মানে সতর্ক করে দেওয়া, এসকেলেটিং মানে বেড়ে চলা, টেনশন মানে উত্তেজনা, আচ্ছা, প্রভোকেটিভ মানে উত্তেজনাকর কোনো কথাবার্তা, কনসিকুয়েন্সেস মানে পরিণতি বা ফল ভোগ করা, কাস্ট অ্যান্ড আই মানে চোখ তুলে তাকানো, যদি ইন্ডিয়া দিয়ে চোখ তুলে তাকায় এরকম আর কি। আচ্ছা, ডিটেনশন মানে কোনো কিছু কাউকে বন্দি করে রাখা, প্ল্যান্টিং মানে প্ল্যান্টিং মানে যেমন ধরো গাছ রোপণ করা, সেরকমভাবে হয়তো মৃতদেহকে এমন জায়গায় রেখে দিল, দিয়ে বললো যেটা পাকিস্তান থেকে এসেছিলো, পাকিস্তানের টেরোরিস্ট এরা আক্রমণ করেছে, তাহলে আমরা একটা ফলস অ্যাটাক করব, এরকম মানে ফলস তো আর বলবে না ইন্ডিয়া। যাই হোক, ইন্ডিয়া যদিও ফলস অ্যাটাক কোনোভাবেই করেনি। হেল্ড মানে উল্লেখ করা এখানে, কিন্তু হেল্ড মানে এমনিতে স্বাগত জানানো বা জানানো হতে পারে। আনপ্রেসিডেন্টেড মানে নজিরবিহীন বা পূর্ব থেকে যেটা জানা যায় না এমন। আস মিসঅ্যাডভেঞ্চার মানে বিবেচনাহীন। ক্যালিব্রেটেড সুনিয়ন্ত্রিত। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তার সঙ্গে, আর ডিভেন মানে পরিচালিত, আর রেসপন্স মানে প্রতিক্রিয়া, আর সিক্রেটিভ গোপনীয়তাপূর্ণ, আর ক্যারিড আউট মানে সম্পন্ন করা। ওকে, প্রতিদিন একটা করে আর্টিকেল দেখো, দেখবে ইংরেজিটা অটোমেটিক মানে ইংরেজি ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি এবং গ্রামারগুলো অটোমেটিক তোমার মনের মধ্যে গেঁথে যাচ্ছে। ওকে, নো মোর টুডে, টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং and subscribe it to learn more lessons like it. Okay, thank you.